আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ারে দস্তক দিচ্ছি আবার একটা নতুন টপিক নিয়ে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে কবর জিয়ারতের যে সুন্নত তরিকা বা মাজার জিয়ারতের যে সহি তরিকা, সেটা কি। প্রথমে আসি যে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি কবর জিয়ারত করেছেন, বা সাহাবায়ে কেরাম কি করেছেন, তাবেঈন তাবা তাবেঈন করেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের এই বুজগানে দ্বীনের তরিকা কি। এ বিষয়ে আমরা যখন জানতে যাব, তখন হাদিস শরীফের বিভিন্ন হাদিসে নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালামের জিয়ারত সম্পর্কে আমরা নিজে পাবো। যে উহুদের ময়দানে গিয়ে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম তার আপন চাচা সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করতেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতুল বাকিতে অনেক সময় জান্নাতুল বাকিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে যেতেন। যাই হোক, কবর জিয়ারত করা এটা একটা সুন্নাত, এটাতে কোনো দ্বিমত নেই। এখন মাজার জিয়ারত করতে গিয়ে আমরা আমাদের শরিয়া ভিত্তিক তরিকা কী হওয়া দরকার, শরিয়া যেটাকে অনুমতি দেয় সেটা কেমন হওয়া দরকার। প্রথমে আমরা যেহেতু কোরআন শরীফ তিলাওয়াত করব, এই জন্য অজু করে নেব। অজু করে নিয়ে সেখানে যাব, গিয়ে কোরআনে কারীমের কিছু আয়াতে কারিমা, বিশেষ করে যদি পারেন প্রথমে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পাঠ করবেন, তার পূর্বে দরুদ শরীফ পড়বেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার পাঠ করবেন, কুল হুয়াল্লাহ তিনবার পাঠ করবেন, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার, এবং সূরা আল ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন একবার পাঠ করবেন। সূরা আল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুমুল মুফলিহুন পর্যন্ত পাঠ করবেন। এরপরে আবার দরুদ শরীফ পড়বেন, এরপরে আপনি মোনাজাত করবেন। মোনাজাতের ক্ষেত্রে নতুন একটা সিস্টেম চালু করা হচ্ছে, সেটা কি, সবাই কিবলামুখী হয়ে যান। মনে রাখবেন, নামাজের জন্য কিবলা শর্ত, কিন্তু মোনাজাতের জন্য কিবলা শর্ত নয়। কারণ স্বয়ং নবী করিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আমাদের দেশেও আমরা দেখি ফজর ও আসরের নামাজের পর ইমাম সাহেব মুক্তাদির দিকে ঘুরে যান। ঠিক আছে, তাহলে কি বোঝা যাচ্ছে যে নামাজের জন্য কিবলা শর্ত, দোয়ার জন্য নয়। দোয়া আপনি উত্তর দিক থেকে করুন, দক্ষিণ দিক থেকে করুন, পূর্ব দিক থেকে করুন, পশ্চিম দিক থেকে করুন। আপনার দোয়া আল্লাহ তাআলার দরবারে, দোয়ার জন্য ইখলাস এবং সচ্চা দিলের প্রয়োজন। আপনি যখন দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমাকে আহ্বান করো, তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। আলহামদুলিল্লাহ, আজ আমরা এভাবে করে মোনাজাত করব। মোনাজাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছেই চাবো, এবং চাই আমরা আল্লাহ তাআলার কাছে, কারণ দেনেওয়ালা আল্লাহ তাআলার জাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া ইকরাম, আউলিয়া ইকরাম, এনাদেরকে আমরা ওসিলা বানাই। ওসিলা করে চাওয়া জায়েজ আছে। হে আল্লাহ, তুমি দয়া করে হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। এ আল্লাহ, শহাদায়ে বাদরের উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। সাইয়্যিদুনা উসমান গনি ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উসিলায় আমার দোয়াকে কবুল করে নাও। এভাবে ওসিলা দিয়ে আপনি দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা বলে ওসিলা করা যাবে না, তাদের বিষয়ে আমরা ওসিলা নিয়ে আবার ডিটেল আলোচনা করব। এরপরে আসুন, মোনাজাত করলেন। মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইলেন, রাব্বুল আলামিনের কাছে চাইলেন, আপনার খালেক, আপনার মালিকের কাছে চাইলেন, আপনি যার ইবাদত করেন তার কাছে চাইলেন, যাকে আপনি ওয়াহদাহু লা শারীক মনে করেন তার কাছে চাইলেন। চাওয়াতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে ওসিলা করতে পারেন। ওসিলা করাটা একটা ভালো কাজ। এ আল্লাহ, আমি তোমার অমুক অলিকে ওসিলা বানাচ্ছি, তুমি আমার দোয়াকে কবুল করে নাও। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করছেন কি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সুতরাং এই উসিলা আলহামদুলিল্লাহ শরিয়া সম্মত। এবার আসুন, মাজারগুলোতে যেগুলো শরিয়া বিরোধী কাজ হয়, কি, অনেকেই গিয়ে মাজার তাওয়াফ করে মাজারের 7 পাক দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। মনে রাখবেন, তাওয়াফ শুধুমাত্র খানায় কাবার হবে, অন্য কারো তাওয়াফ নয়। কারো তাওয়াফ করা যাবে না। সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু
খানা কাবাকে তাওয়াফ করার অনুমতি দিয়েছেন, আর কাউকে তাওয়াফ করা যাবে না। অনেকেই আবার গিয়ে মাজারে সেজদা করেন, মনে রাখবেন আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। অনেকেই আবার মাআযাল্লাহ রাব্বিল আলামিন কি করেন, অনেকগুলো শরিয়া বিরোধী কাজ করেন মাজারদের মধ্যে। হ্যাঁ, মনে রাখবেন যে উত্তম তরিকা হচ্ছে যে তিনি আল্লাহ ওয়ালা, আমি গুনাহগার, দূর থেকেই আমি জিয়ারত করব। ঠিক আছে, আমি পাপে ভরপুর, উনি আল্লাহ তাআলার মাহফুজ বান্দা। হ্যাঁ, উত্তম হবে যে তিনি কবর থেকে বা মাজার থেকে দূরে দাঁড়িয়ে আমি ওটাকে টাচ করব না, তাওয়াফ করব না, দূর থেকে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নিয়ত দেখেন, দূর থেকে দাঁড়িয়ে মোনাজাত করে আমি চলে যাব। কিন্তু ওখানে তাওয়াফ করা, ঢোল পিটা, ঠিক আছে, সেখানে গিয়ে সেজদা করা, এটা থেকে এমনকি আমরা চুমু করাকে আমরা জায়েজ মনে করি, ঠিক আছে, কিন্তু এটা থেকেও উলামায়ে কেরাম বাধা করেছেন যে আপনি ওখানে তাকবিল করতে যাচ্ছেন, আপনি চুমু করতে যাচ্ছেন, কেউ যেন সেজদা না পড়ে, সেজদা মনে না করে। সেজদা মনে করাটা, সেজদা তো করাই যাবে না, তাহলে আপনি কেন কাউকে গুনাহগার করতেছেন? আপনি চুমু করতে যাচ্ছেন, কেউ এটাকে সেজদা মনে করতেছে, সে গুনাহগার হবে। হ্যাঁ, এটা থেকে বিরত থাকবেন। এভাবে আমরা মাজারে গিয়ে অনেক ধরনের ঢোল টোল এগুলো পিটাই, এগুলো থেকে আমরা হেফাজতে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়া মোতাবেক কবর জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।